Hi, welcome to Abstract Cat. Myself Shantanu Das, Physics Educator of Abstract Cat. যারা চ্যানেলটায় নতুন তাদের চ্যানেল সম্বন্ধে বলে রাখি, এখানে আমরা 11-12 জেই নিট হাই সেকেন্ডারি লেভেলে ফিজিক্স লেকচার আমরা আপলোড করে থাকি রেগুলার ওয়াইজ। তো যারা চ্যানেলে নতুন প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, রেড বাটনটাকে প্রেস করে দাও আর বেল আইকনটা ক্লিক করে দাও, ঠিক আছে? আর আজকে আমরা আলোচনা করব ওয়ার্ক ডান বাই এ জেনারেল ভ্যারিয়েবল ফোর্স, ঠিক আছে? যারা ওয়ার্ক ডান বাই এ ফিক্সড ফোর্সের টিউটোরিয়ালগুলো দেখোনি তারা কার্ডে লিঙ্ক পেয়ে যাবে আর ডেসক্রিপশনেও লিঙ্কগুলো পেয়ে যাবে। আগেই প্রত্যেকটা লেকচার দেখে নাও, তারপরে এই লেকচারটা শুরু করো, তাহলে দেখবে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। আমি যে বইটা ফলো করি সেটা হচ্ছে হ্যালিডে রেসনিক ওয়ালকার ফান্ডামেন্টাল ফিজিক্স 10th এডিশন। পিডিএফও পেয়ে যাবে অনলাইনে, আর বইটা তোমরা কিনতে পারো। যারা যেই নিট দিচ্ছ তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট বই এটা, আর খুব সুন্দর বইটা কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, ঠিক আছে? তো আজকে আমরা শুরু করছি ওয়ার্ক ডান বাই এ জেনারেল ভ্যারিয়েবল ফোর্স। ঠিক আছে, তো আমরা এতদিন কি জানতাম? ওয়ার্ক ডান বাই এ ফিক্সড ফোর্স। তো এতদিন আমরা কি স্টাডি করেছি? ওয়ার্ক ডান বাই এ ফিক্সড ফোর্স, ঠিক আছে? তার মানে ওয়ার্ক ডানের ফর্মুলা কি ছিল? ডাব্লিউ ইকুয়াল টু এফ ডি কস থিটা। এফটা কি ছিল? ফোর্সটা ছিল ফিক্সড ফোর্স, ফোর্সের ভ্যালুটা কি ছিল? ফিক্সড। আজকে আমরা স্টাডি করব ফোর্সটা যদি ভ্যারিয়েবল হয় তাহলে তার ওয়ার্ক ডানটা কি হবে, ঠিক আছে? তাহলে একটু তো চেঞ্জ হবেই, ঠিক আছে? তো আমরা একটা গ্রাফ ড্র করছি, ঠিক আছে? ধরো এটা এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ফোর্স, ডিপেন্ড করছে কার উপরে? এক্স এর উপরে। মানে ফোর্সটা ভ্যারি করছে এক্স এর সাথে, এক্সটা চেঞ্জ হলে ফোর্সটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এফ এক্স বা ফাংশন অফ এক্সও বলতে পারো, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পেলাম? একটা কার্ভ পেলাম। ধরো কার্ভটা হচ্ছে এরকম, ঠিক আছে? তো কার্ভটা দেখতে হচ্ছে এই একটা এরকম। তাহলে এটা হচ্ছে ফোর্স, এটা হচ্ছে পজিশন বা ডিসপ্লেসমেন্ট দাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পারি যে ওয়ার্ক ডানটা কি হয়। ওয়ার্ক ডান ইকুয়াল টু আমরা জানি, ওয়ার্ক ডান আমরা জানবো এখানে ওয়ার্ক ইজ ইকুয়াল টু এরিয়া আন্ডার কার্ভ। তো ওয়ার্ক ডান আমরা কি জানবো? ওয়ার্ক ডান ইকুয়াল টু হচ্ছে ওয়ার্ক ইজ ইকুয়াল টু এরিয়া আন্ডার কার্ভ, ঠিক আছে? এই কার্ভটা এই এক্স অ্যাক্সিস বরাবর কতটা এরিয়া কভার করছে। ধরো এই টোটাল এরিয়াটা কভার করেছে, এইখান থেকে এতটার মধ্যে এই যে এরিয়াটা, এটা ওয়ার্ক ডান কভার করেছে। এই এরিয়াটা ওয়ার্ক ডান কভার করছে, মানে এই এরিয়াটাকে যে কভার করছে সেই এরিয়াটাই ভ্যালুটাই হচ্ছে ওয়ার্ক ডানের সাথে সমান, ঠিক আছে? মানে এই এরিয়ার ভ্যালু ইকুয়াল টু ওয়ার্ক ডান, ঠিক আছে? তাহলে আমরা করলাম কি? একটা ইনিশিয়াল পয়েন্ট ধরলাম, ইনিশিয়াল পয়েন্ট বা ইনিশিয়াল পজিশন দিলাম এক্স আই, ঠিক আছে? আর তাহলে কি থাকবে? একটা ফাইনাল পজিশন থাকবে, সেটা বললাম আমরা এক্স এফ, ঠিক আছে? তাহলে কার্ভে কি পেলাম? একটা ইনিশিয়াল পজিশন পেলাম, একটা পেলাম ফাইনাল পজিশন, ঠিক আছে? তাহলে এই দুটো পজিশনের মধ্যে গ্যাপটা, মানে এই গ্যাপটা তাহলে কি হবে? গ্যাপটা হবে ডিসপ্লেসমেন্ট, মানে ডেল্টা এক্স, ঠিক আছে? ডেল্টা এক্স ইকুয়াল টু তাহলে কি পাবো আমি? এক্স এফ মাইনাস এক্স আই, ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন, এটা হলো ডেল্টা এক্স, ঠিক আছে? এই এফ এক্স বা ফাংশন অফ এক্স যার কার্ভটার নাম দাও না কেন, সেটা কতটা এরিয়া কভার করছে সেটাই হচ্ছে আমার কাছে এখানে ওয়ার্ক ডান। কেন? এখানে ডাব্লিউ ইকুয়াল টু এফ ডি কস থিটা ইকুয়েশনটা স্যাটিসফাই করবে না। কেন? এইখানে ছিল ফোর্সটা ফিক্সড ফোর্স, এখন আমরা ইউজ করছি ফোর্সটা হচ্ছে ভ্যারিয়েবল ফোর্স, মানে টাইমের সাথে সাথে ফোর্সটা কি করছে? ভ্যারি করছে। মানে
ফোর্সটা হচ্ছে ভ্যারিয়েবল ফোর্স, মানে ওই পজিশন যত চেঞ্জ হচ্ছে মানে ডিসপ্লেসমেন্ট যতটা ভ্যারি করছে তার সাথে সাথে ধরো পজিশন যতটা ভ্যারি করছে সেই মতো করে ওয়ার্ক ডানটাও ভ্যারি করছে। কেন? পজিশন যত ভ্যারি করছে আমার ফোর্সের ভ্যালুটা তত ভ্যারি করছে, ফোর্সের ভ্যালু যখন ভ্যারি করে যাচ্ছে তখন ওয়ার্ক ডানের ভ্যালুটাও ভ্যারি করে যাচ্ছে। বুঝতে পারলাম? এটা বুঝতে পারলে যদি অসুবিধা কমেন্টে বলবো, আমি কিন্তু তাহলে আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, আবার একবার স্টাডি করি। তাহলে কি পেয়েছি আমরা এখানে? কেন এটা ভ্যারিয়েবল ফোর্স, কেন এটা স্যাটিসফাই করবে না? এটা স্যাটিসফাই করবে না কেন? এটা হচ্ছে ফিক্সড ফোর্স। এইখানে দেখো ফোর্সটা কার উপর ডিপেন্ড করছে? এই পজিশনের উপর ডিপেন্ড করছে। ফোর্সটা পজিশনের উপর ডিপেন্ড করছে। পজিশন দেখো যতটা বাড়ছে বা চেঞ্জ হচ্ছে পজিশনটা যখন, তখন দেখবে ফোর্সের ভ্যালুটাও চেঞ্জ হচ্ছে। পজিশন যতটা চেঞ্জ হচ্ছে বা যতটা চেঞ্জ হলো ফোর্সটাও ওই রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, বাড়ছে কমছে যা খুশি একটা হচ্ছে, সেটা কার্ভের উপর ডিপেন্ড করছে যে ফোর্সের ভ্যালুটা কি হবে, বাড়বে না কমবে। বাট এখানে দেখতে পাচ্ছি যে পজিশন যখন চেঞ্জ হচ্ছে ফোর্সের ভ্যালুটাও চেঞ্জ হচ্ছে। এবার ফোর্সের ভ্যালু চেঞ্জ হচ্ছে, পজিশনটাও চেঞ্জ হচ্ছে, মানে ওয়ার্ক ডানটাও চেঞ্জ হবে। মানে দেখো প্রত্যেকটা পয়েন্টে আলাদা 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 আমরা ওয়ার্ক ডান পাচ্ছি। তাহলে এখানে তাহলে এইটা ইকুয়েশনটা স্যাটিসফাই করলো না। তাহলে এখানে ওয়ার্ক ডানটা কি হবে? ওয়ার্ক ডান হবে ডাব্লিউ ইকুয়াল টু ওয়ার্ক ইজ ইকুয়াল টু এরিয়া আন্ডার কার্ভ। মানে এই যে কার্ভটা যে এরিয়া কভার করবে, কার্ভটা যে এরিয়া কভার করছে, এই যে এরিয়াটা, ধরো এই এরিয়াটা যে কভার করলো কার্ভটা, এই এরিয়াটাই হবে এরিয়ার যে ভ্যালুটা, সেটাই হচ্ছে আমার কাছে এখানে ওয়ার্ক ডান। ক্লিয়ার? এবার তাহলে আমরা এরিয়া কি করে বার করি? ক্যালকুলাসে ভাবো, এরিয়া আমরা বার করি ইন্টিগ্রেট করে, মানে ইন্টিগ্রেট করে আমরা সাম করে আমরা এরিয়া বার করি। ঠিক আছে, তো কি করে বার করবো দেখো। এবার আমাদের ম্যাথমেটিক্সটা, থিওরিটা বোঝা হয়ে গেল যে ফিজিক্সটা কি, এর বিহাইন্ডে ফিজিক্সটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা ম্যাথমেটিক্সটা সলভ করব, মানে ইকুয়েশনগুলো বার করে দেখব। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, ডাব্লিউ ইকুয়াল টু কি পাবো? ডাব্লিউ ইকুয়াল টু পাবো আমরা এফ আর ডেল্টা ডাব্লিউ আর ডেল্টা এক্স। মানে কি? এই ডেল্টা এক্স মানে ধরো এইটু এটি ছোট্ট ছোট্ট করে আমি ভ্যারিয়েবল নিলাম, এটা ডেল্টা এক্স ওয়ান, ডেল্টা এক্স টু, এই ছোট্ট ছোট্ট পার্টস নিচ্ছি আমি। কি নিচ্ছি? ডিফারেন্সিয়াল পার্টস। বা ডিফারেন্সিয়াল অফ এক্স মানে ছোট্ট ছোট্ট এক্স নিই, ডিফারেন্সিয়াল অফ এক্স মানে খুব ছোট্ট ছোট্ট এক্স নিচ্ছি। মানে তার মানে কি, এই ছোট্ট ছোট্ট এক্সের জন্য ছোট ছোট আমার ডাব্লিউ পাবো, ভ্যালুটা বড় হতে পারে। আমি ছোট্ট স্মল চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্টের জন্য স্মল চেঞ্জ ইন ওয়ার্ক ডান পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে তাহলে বোঝা গেল ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ডেল্টা এক্স। ডেল্টা মিনস স্মল চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট। ওকে, ডেল্টা মানে হচ্ছে স্মল চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট। মানে আমি এখানে ডিসপ্লেসমেন্ট মানে কি, ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন। তার মানে কি পাচ্ছি দেখো, এখান থেকে পাচ্ছি যদি এইটা কনসিডার করি ইনিশিয়াল, এটা তাহলে হবে ফাইনাল। আবার যখন এইটুকুনি কনসিডার করছে এটা ইনিশিয়াল, এটা ফাইনাল। আবার যখন এইটুকুনি কনসিডার করছে এটা ইনিশিয়াল, এটা ফাইনাল। মানে দেখো প্রত্যেকটা এইটু পয়েন্টের জন্য আমাদের ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে আমাদের ডিসপ্লেসমেন্টটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে দেখো এইটুখানি পয়েন্টের জন্য ওয়ার্ক ডান কত হচ্ছে এইটুখানি, এইটুখানির জন্য ওয়ার্ক ডান কত হচ্ছে এইটুখানি, এইটুখানির জন্য ওয়ার্ক ডান কত হচ্ছে এইটুখানি, আবার এইটুখানি, এইটুখানি, এইটুখানি। বুঝতে পারছো তার মানে কি? তার মানে দেখো স্মল চেঞ্জের জন্য আমি ওয়ার্ক ডানের ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে দেখো প্রথমটার জন্য আমি কতখানি পেলাম ওয়ার্ক ডান, এইটুখানি। দ্বিতীয়টার জন্য কতটা পেলাম, এই এরিয়াটা। ঠিক আছে, মানে যতটা এই এরিয়া হচ্ছে সেটাই হচ্ছে ওয়ার্ক ডান। ঠিক আছে, এবার তাহলে ম্যাথমেটিক্যালি তাহলে কি বার করছি দেখো, তার মানে পাবো যে ডাব্লিউটা হবে এইটা ধরো ডেল্টা ডাব্লিউ ওয়ান, এটা দাও ডেল্টা ডাব্লিউ টু, এটা দাও ডেল্টা ডাব্লিউ থ্রি, ডট 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 করে চলতে থাকবে। তার মানে ডাব্লিউ ইকুয়াল টু কি হবে, সামেশন অফ ডেল্টা ডাব্লিউ জে। জে মানে ধরো 1 2 3 4 5 6 করে যে চেঞ্জটা হচ্ছে সেটাই হচ্ছে জে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে যেটা হচ্ছে কি, এই যে 1 2 3 4 5 করে যে চেঞ্জটা হচ্ছে সেটাই হচ্ছে আমার কাছে জে। ওকে,
তাহলে আমরা কি পাবো এখান থেকে? তাহলে এখান থেকে লিখতে পারি, দেখো তার মানে আমি কি পাচ্ছি, এফ জে যেটা ভ্যারি করছে এখানে, তার মানে কি পাচ্ছি, এর একটা আলাদা ফোর্স হয়েছে। তার মানে কি পেয়েছি আমি, এর একটা আলাদা ফোর্স, এর ফোর্সের ভ্যালু ধরো F1 F2 F3 ডট ডট করে চলছে থাকছে। তার মানে ফোর্সের ভ্যালুও চেঞ্জ হয়েছে, তাই জন্য তো ওয়ার্ক ডানের ভ্যালুটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তার মানে কি পাচ্ছি, এফ এর ভ্যালুটা চেঞ্জ হয়েছে, আর ডেল্টা এক্স থেকে দিলাম আমি এই যে স্মল ইনক্রিমেন্ট, এইটা দিলাম যে গ্যাপগুলো এগুলো সমান, এগুলোকে কি দিলাম আমি, এই গ্যাপগুলো ছোট্ট ছোট্ট যে গ্যাপগুলো নিয়েছি এক্স অ্যাক্সিস মানে পজিশন অ্যাক্সিসে, সেটা হচ্ছে সমান, যে ইনক্রিমেন্টটা সমান। ঠিক আছে, বোঝা গেল তাহলে। থার্ড তাহলে কি দেখতে পাচ্ছি, দেখো আমরা এই কোয়েশ্চেন দুটো পেলাম। এবার আমরা এটাকে কি করব, সলভ করব। আমার কাজ হচ্ছে টোটাল জে এর ভ্যালু বার করা। কি করে টোটাল ভ্যালু বার করব? টোটাল ভ্যালু বার করা যায় যদি মোর অ্যাকুরেট ডেটা পাবো। কি পাবো? মোর অ্যাকুরেট ডেটা পাবো। কেন? দেখো এইখানটায় যদি আমি এর ডাব্লু ভ্যালু বার করি, কার্ভটাতে ভালো করে লক্ষ্য করে দেখো, ডাব্লুর ভ্যালু বার করব। এটা তো একটা কার্ভ, কার্ভে দেখো এইটা হচ্ছে ইনিশিয়াল, এটা হচ্ছে ফাইনাল। ডাব্লুটা কি হচ্ছে, কোনো একটা মিডিল পজিশনে পাচ্ছি, ধরে নাও এরকম একটা জায়গায় ডাব্লুটা পাচ্ছি। বা ধরো আমি এর মিডিল পজিশনে ডাব্লুটা পেলাম, আবার এখানে ধরো ডাব্লুটা এখানে, আবার ধরো ডাব্লুর ভ্যালু একটা, আবার ধরো ডাব্লুর ভ্যালু একটা। তার মানে ধরো এই একটা টিপ পয়েন্টে ডাব্লুর ভ্যালু পাচ্ছি আমরা। কি পাচ্ছি? এই টিপ পয়েন্টগুলোতে দেখো একটা ডাব্লুর ভ্যালু পাচ্ছি। ঠিক আছে, এই টিপ পয়েন্টগুলোতে আমরা ডাব্লু ভ্যালু পাচ্ছি, বাট এখানে কি থাকছে, মাচ মোর এরার থাকছে। মানে ধরো যদি আমি এইখানটা একটা ডাব্লুর ভ্যালু পাই, আমি এখানে যদি ধরি তাহলে এরারটা বেশি, যদি এইখানটা ধরি তাহলে এরারটা একটু কম, বাট একটা এরার তো থেকেই যাচ্ছে যদি এরকম কনসিডার করি। যদি আমি এইখানটা ধরলে এরার বেশি, আবার যদি এইখানটা ধরি তাহলে এরারটা কি হচ্ছে, একটু কম, বাট এরার তো থাকছেই। কেন? এইখানে বেশি হয়ে যাচ্ছে এই দুটো জায়গা, এই দুটো জায়গাটাকে আমি এখানে ইগনোর করে যাচ্ছি, এই জায়গাটাকে আমি ইগনোর করে যাচ্ছি। কেন? আমি ভ্যালুটা কোথায় নিয়েছি, ডাব্লুটাকে এখানে। তার মানে আমার এরারটা থেকে যাচ্ছে। মানে এরারটাকে কমাবো কি করে? ওয়ার্ক ডানের তো একটা ভ্যারিয়েবল, ওয়ার্ক ডান বাই জেনারেল ভ্যারিয়েবল ফোর্সে কি হচ্ছে, একটা করে এরার থেকে যাচ্ছে। এই এরারে আমার কাজ হচ্ছে এরারটাকে মিনিমাইজ করা। এবার এই এরারটাকে কি করে মিনিমাইজ করব? এরারটাকে মিনিমাইজ করা যাবে যদি আমি এই গ্যাপটাকে ছোট 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 করে দিই, একদম ছোট। মানে কত ছোট? টেন্স টু জিরো। মানে এই ওয়ার্ক ডানটা ধরো যদি আমি একদম অ্যাকুরেট পাবো যখন এই স্মল গ্যাপটাকে খুব ছোট, ভেরি স্মল। কত স্মল? টেন্স টু জিরো। সেটা কি করে করব আমরা? লিমিট দিই। কি দিই আমরা? লিমিট ডেল্টা এক্স, এই যে ইনক্রিমেন্ট পজিশনে বা ধরো এই ছোট্ট ডিসপ্লেসমেন্ট, এই ছোট্ট ডিসপ্লেসমেন্টের ভ্যালুটাকে আমি কি দিলাম? জিরো, একদম জিরো করে দিলাম। জিরো করে তাহলে কি পাবো? এফ এই জে অ্যাভারেজ আর ডেল্টা এক্স। বোঝা গেল তাহলে কি পেলাম? এইটা তো আমি অ্যাভারেজ নিতেই হবে আমার, এটাকে তো আমার অ্যাভারেজ নিতে হবে। কেন? এই পজিশনটায় এফ এর অনেকগুলো ভ্যালু পাবো। তার মানে কি, এর আমি একটা মাঝামাঝি পজিশন নিচ্ছি। অ্যাভারেজ মানে ধরো এইখানে নিলে এরার বেশি, আবার যদি এইখানটায় নিই এরারটা একটু কম। তার মানে কি পাচ্ছি, এইখানটায় এ বেশি, এইখানটায় আবার একটু এরার। তাহলে এরারগুলো কোথায় কোথায় থাকছে? এই দু টিপ পয়েন্টে থাকছে। ঠিক আছে, তাহলে আমি এইখানটা নিলে এরার থাকছে বেশি, এইখানটায় কম। বাট যদি অ্যাভারেজে নিই মানে মিন পজিশনটায় নিই তাহলে এরারটা একটু কম হবে, বাট থাকবে। এবার আমার কাজ হচ্ছে এরারটাকে একদম জিরো করে দেওয়া। কি করে জিরো করব? এই ভ্যালুটাকে খুব ছোট নেবো, তাহলে দেখবে জিরো হয়ে যাবে। ঠিক আছে, সেটা কি করে করব? লিমিট ডেল্টা এক্স টেন্স টু
0, লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0, এই ভ্যালুটা। ক্লিয়ার হলো? এবার তাহলে দেখো এটা হচ্ছে ডাব্লু। এবার আমায় কি করতে হবে, অনেকগুলো ভ্যালু পাবো, ডেল্টা এক্স ওয়ান, ডেল্টা এক্স টু, ডেল্টা এক্স এরম চলতে থাকবে, মানে এফ এর ভ্যালু অনেকগুলো হবে। সামেশন নিয়েছি আমরা এখানে, সাম করা। এবার সাম করা মানে আমি কি বলেছি, সাম করা মানে হচ্ছে ইন্টিগ্রেট করা। সাম করা মানে কি, ইন্টিগ্রেট করা। তাই ডাব্লিউ ইকুয়াল টু তাহলে কি পাচ্ছি, ইন্টিগ্রেশন, কি পাচ্ছি দেখো, এটা হচ্ছে আমার ডেফিনেট ইন্টিগ্রাল এক্স আই ইনিশিয়াল পয়েন্ট, ফাইনাল পয়েন্ট হচ্ছে এক্স এফ, মানে এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন, ফাইনাল পজিশন। আর পেলাম কি এখানে আমি, এফ কার উপর ডিপেন্ড করছে, এক্স এর উপরে। এক্সটা কি, পজিশন, আর ডিএক্সটা কি হচ্ছে, ডিসপ্লেসমেন্ট। ছোট্ট ছোট্ট, মানে এই ডিএক্সটা কি হয়ে যাচ্ছে, ডেল্টা এক্স তখন টেন্স করে যাচ্ছে ডিএক্সে, কেন আমি লিমিট নিয়ে নিয়েছি, তাহলে সেটা হয়ে গেল ডিএক্স। তাহলে ওয়ার্ক ডান বাই এ ভ্যারিয়েবল ফোর্সের ইকুয়েশন তাহলে আমি কি পেলাম, ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স আই টু এক্স এফ, এফ ফাংশন এক্সটা কার উপর ডিপেন্ড, এফটা কার উপর ডিপেন্ডেন্ট, এফটা এক্স এর উপর ডিপেন্ডেন্ট, এক্সটা যেমন চেঞ্জ হচ্ছে এফটাও তেমন চেঞ্জ হচ্ছে, আর ডিএক্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার হলো এটা? তাহলে এটা হচ্ছে ওয়ার্ক ডান বাই ভ্যারিয়েবল ফোর্স, এটা হচ্ছে ওয়ার্ক ডান বাই ভ্যারিয়েবল ফোর্স। তাহলে বোঝা গেল এটা ওয়ার্ক ডান বাই এ জেনারেল ভ্যারিয়েবল ফোর্সের ইকুয়েশন আমি কি করে ডিরাইভ করলাম। ঠিক আছে, যদি এই কাজ থেকে বুঝতে কোথাও অসুবিধা হয় কমেন্টে বলবে, আমি কিন্তু আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, চলো এবার যাই নেক্সট টপিক। এবার যদি ধরো এতক্ষণ কি ছিল, ওয়ান ডাইমেনশনাল অ্যানালাইসিস করলাম, কি করলাম, ওয়ান ডাইমেনশনাল অ্যানালাইসিস। এবার যদি আমরা থ্রি ডাইমেনশনাল অ্যানালাইসিস করি তাহলে কি হয়, তারপর নেক্সট টপিক হচ্ছে থ্রি ডাইমেনশনাল অ্যানালাইসিস। ঠিক আছে, চলো। ঠিক আছে, তো আমরা ডিসকাস করছি ওয়ার্ক ডান বাই এ থ্রি ডাইমেনশনাল অ্যানালাইসিস, ওয়ার্ক ডান বাই জেনারেল ভ্যারিয়েবল ফোর্স, এটা ছিল ওয়ান ডাইমেনশনাল অ্যানালাইসিস। এবার আমরা করবো থ্রি ডাইমেনশনাল অ্যানালাইসিস। ঠিক আছে, তার মানে এই কাপটা তাহলে কি পেলাম, এই যে এরিয়াটা কভার করছে, এই এরিয়াটা তাহলে কি বলবো এবার আমরা, এই এরিয়াটাকে বলবো আমরা ডাব্লু, টোটাল ওয়ার্ক ডান। ঠিক আছে, এবার তাহলে থ্রি তাহলে কি হবে, জাস্ট এইটা মুছে দিলাম, থ্রি ডাইমেনশনাল অ্যানালাইসিস। ঠিক আছে, তাহলে আমরা কি পাবো, আমরা এটা যে কোনো একটা দেখো এটা 2D গ্রাফ। এবার আমরা 3D যদি করি তাহলে ফোর্সটা কি হবে, ফোর্সটা যদি এটা ভেক্টর হয় তাহলে কি থাকবে, এফ এক্স আই ক্যাপ, এফ ওয়াই জে ক্যাপ, এফ জেড কে ক্যাপ। ঠিক আছে, তাহলে ফোর্সে তাহলে কি থাকছে, ফোর্সের তিনটে কম্পোনেন্ট থাকবে, তিনটে অ্যাক্সিসের উপরে, এফ এক্স আই ক্যাপ এক্স অ্যাক্সিসের উপরে, এফ ওয়াই জে ক্যাপ ওয়াই অ্যাক্সিসের উপরে, এফ জেড কে ক্যাপ জেড অ্যাক্সিসের উপরে। ক্লিয়ার? তাহলে এবার এফ এক্স এফ ওয়াই আর জেড এর উপর ডিপেন্ড করবে না, এফ ওয়াই এফ এক্স আর এক্স জেড এর উপর ডিপেন্ড করছে না, আর এফ জেড এফ এক্স আর এফ ওয়াই এর উপর ডিপেন্ড করছে না। ঠিক আছে, তাহলে ডিএক্সটা কি ছিল, ডিএক্সটা ছিল এক্স অ্যাক্সিসে কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে। এবার ডিসপ্লেসমেন্টকে বললাম আমি ডিআর, কি বললাম, ডিআর। তাহলে কি পাচ্ছি দেখো, এবার এক্স অ্যাক্সিস বরাবর হবে ডিএক্স আই ক্যাপ, ডিওয়াই জে ক্যাপ, ডিজেড কে ক্যাপ। ঠিক আছে, এক্স ওয়াই জেড আর ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট। তাহলে ওয়ার্ক ডান কি হবে, ওয়ার্ক ডান হবে ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট ডিআর। ঠিক আছে, তাহলে আমি এই দুটোর মধ্যে কি করব, ডট প্রোডাক্ট করব। তা ডট প্রোডাক্ট করে কি পাবো আমি, দেখা যাক। তাহলে আই ক্যাপের সাথে আই ক্যাপ ডট প্রোডাক্ট করে কি পাবো, কস জিরো, কস জিরো মানে 1। ঠিক আছে, মানে এবার আইয়ের সাথে জে ক্যাপ করে কি পাবো, জিরো, কেন কস 90 জিরো, মানে আইয়ের সাথে আই থাকবে, জে এর সাথে জে থাকবে, কে এর সাথে কে থাকবে, বাকি কম্পোনেন্টগুলো জিরো হয়ে যাবে। এটা আমরা ভেক্টর অ্যানালাইসিসে আমরা ডট প্রোডাক্ট নিয়ে স্টাডি করেছি।
ঠিক আছে, যারা ভেক্টর অ্যানালাইসিস ডট প্রোডাক্টটা কী বা ডট প্রোডাক্ট কী করে জানো না বা একটু ডাউট আছে, কার্ডে লিঙ্ক পেয়ে যাবে, আগে ভেক্টর অ্যানালাইসিসটাও দেখে নাও। ঠিক আছে, আগে লেকচারটা শেষ করো না, তারপর ভেক্টর অ্যানালাইসিসটা দেখে নিও একবার। ঠিক আছে, তাহলে কী পাবো আমি দেখো, এফ এক্স ডিএক্স, এফ ওয়াই ডিওয়াই, এফ জেড ডিজেড। ক্লিয়ার? এটা হলো আমার ডাব্লু। এবার আমার বার করতে প্রত্যেকটা পয়েন্টে কতটা করে ডিসপ্লেস করেছে। ঠিক আছে, এবার আমরা কি করব, ডাব্লুটা কি দেখবো, এবার দেখতে হবে। দেখো ডাব্লুটা কি ছিল, ডাব্লু ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ দিস। ঠিক আছে, এবার আমি এটা মুছে দিলাম। ঠিক আছে, এবার দেখো যদি ইন্টিগ্রেট করি বোথ সাইড, যদি আমরা এবার ইন্টিগ্রেট করি তাহলে ডিডাব্লিউকে ইন্টিগ্রেট করে আমরা কি পাবো, ডাব্লিউ পাবো, কারণ ডিএক্সকে ইন্টিগ্রেট করে আমরা কি পাই, এক্স পাই। ঠিক আছে, তাহলে ডাব্লুটা কতটা ভ্যারি করছে, ডাব্লুটা ভ্যারি করছে আর ইনিশিয়াল টু আর ফাইনাল। ঠিক আছে, আর ইনিশিয়াল থেকে আর ফাইনাল ডাব্লুটা ভ্যারি করে যাচ্ছে। কেন, ডাব্লুর মধ্যে যে পজিশন মানে কতটা থেকে লিমিটটা কতটা নিচ্ছি, ডিডাব্লিউর লিমিটটা কতটা নিচ্ছি, লিমিটটা নিচ্ছি আমরা ইনিশিয়াল থেকে ফাইনাল, ইনিশিয়াল থেকে ফাইনাল, সেই লিমিটটাই বসিয়ে দিলাম। এটা ছিল এক্স অ্যাক্সিসে এক্স আই দিয়েছিলাম, ওয়াই অ্যাক্সিসে তাহলে কি হবে ওয়াই আই, জেড অ্যাক্সিসে জেড আই, তাহলে টোটাল আমরা তিনটে মিলে কি পাবো, আর আই, এটা হচ্ছে আর এফ। বোঝা গেল? তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ইন্টিগ্রেশন তাহলে কি হবে, এক্স অ্যাক্সিস বরাবর ইন্টিগ্রেশন হবে এক্স আই এক্স এফ এফ এক্স ডিএক্স প্লাস ওয়াই আই ওয়াই এফ এফ ওয়াই ডিওয়াই। আবার কি পাবো, জেড আই টু জেড এফ এফ জেড ডিজেড। বোঝা গেল কি করে এই আমরা 3 ডাইমেনশনাল অ্যানালাইসিস করলাম আমরা। তাহলে ওয়ার্ক ডানকে ধরো আমরা 2ডির জায়গায় 3ডি করলে কি পাবো। ঠিক আছে, এটাই হচ্ছে ফর্মুলা, এটাই হচ্ছে আমার ফাইনাল ফর্মুলা। ঠিক আছে, কোথাও কোনো অসুবিধা নেই? যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে বলবে, আমি তাহলে আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, খুবই একটা ইজি টপিক, এটা খুবই ইজি। ঠিক আছে, চলো এবার যাই নেক্সট হচ্ছে ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরেম উইথ এ ভ্যারিয়েবল ফোর্স। ঠিক আছে, তাহলে 3 ডাইমেনশনাল অ্যানালিসিস আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। এইটাই হচ্ছে ফাইনাল, এক্সে কতটা ওয়ার্ক ডান পাচ্ছি, ওয়াইতে কতটা পাচ্ছি, জেডে কতটা পাচ্ছি, পাওয়ার পর কী করলাম, তিনটে যোগ করে দিলাম, সিম্পল অ্যাড করে দিলাম। ঠিক আছে, নেক্সট টপিক হচ্ছে ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরেম উইথ এ ভ্যারিয়েবল ফোর্স। মুছে দিলাম এটা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কি পাচ্ছি দেখো এখানে, তাহলে ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরেম উইথ এ ভ্যারিয়েবল ফোর্স দিয়ে আমরা ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরেম আমরা দেখব। এই ভ্যারিয়েবল ফোর্সে কি ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরেম হয়। তাহলে আমরা ডাব্লিউ ইকুয়াল টু কি জানি, ডাব্লিউ ইকুয়াল টু আমরা জানি এক্স আই টু এক্স এফ এফ এক্স ডিএক্স। ঠিক আছে, ফোর্সটা কার উপর ডিপেন্ডেন্ট, এক্স এর উপর ডিপেন্ডেন্ট। এক্সটা কি, পজিশন,
আর যখন এতে ডেল্টা এক্সটা কি, তাহলে ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, ডেল্টা এক্সটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। কেন? ফোর্সটা ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স, এখানে এফ এক্স মিনস ফাংশন অফ এক্স, এক্সটা এই কতটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তো নিউটনের সেকেন্ড ল থেকে আমরা কি জানি? নিউটনের সেকেন্ড ল থেকে আমরা জানি ফোর্স ইকুয়াল টু কি হয়, ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। ঠিক আছে, তাহলে আমরা এটা এখানে বসিয়ে দিই, এক্স আই টু এক্স এফ এম এ ডিএক্স। এম এ ডিএক্সকে আমি কি লিখতে পারি? দেখো, এম এ ডিএক্সকে কি লিখতে পারি? এটা কি হয়? অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন মানে কি জানি আমি? অ্যাক্সিলারেশন মানে হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে হচ্ছে ডিভি ডিটি ডিএক্স। এবার তাহলে এই ডিভি ডিটিকে আমি কি লিখতে পারি? ডিভি ডিটিকে লিখতে পারি ডিভি বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিটি। ঠিক আছে, ডিএক্স বাই ডিটি মানে কি? ডিএক্স বাই ডিটি মানে ডিএক্স ডিএক্স কেটে যেত। ঠিক আছে, ডিএক্স বাই ডিটি মানে হচ্ছে ভেলোসিটি। কেন? এক্সটা কি ছিল? কতটা পজিশন বা কতটা ধর ডিসপ্লেসমেন্ট, আমি এখানে এক্সটা ধরে নিচ্ছি, এখানে আমি কতটা ডিসপ্লেস করেছে। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট বাই টাইম মানে কি? ভেলোসিটি। তাহলে হয়ে যাচ্ছে আমার ভি ডিভি ডিএক্স। ঠিক আছে, তাহলে আমি এইটাকে আমি এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে কি পাবো দেখো, এম ডিভি ডিটিকে আমি কি লিখতে পারি? ভি ডিভি ডিএক্স ডট ডিএক্স, ডট মানে গুণ, মুছে দিলাম একটুখানি। ঠিক আছে, তাহলে এই ডিএক্স ডিএক্স কেটে গেল, তাহলে আমার কি পড়ে থাকছে? পড়ে থাকছে আমার এম ভি ডিভি। এবার তাহলে কি ছিল? আগে ছিল আমার এক্সটা ছিল ভ্যারিয়েবল, তাই এক্স একটা লিমিট ছিল, লোয়ার লিমিট কত ছিল? এক্স আই, আপার লিমিট ছিল আমার এক্স এফ। এখন তাহলে কি হচ্ছে আমার? এখন হবে ভিআই থেকে ভিএফ, ইনিশিয়াল ভেলোসিটি টু ফাইনাল ভেলোসিটি। তাহলে কি বসালাম আমি এখানে? এম ভি ডিভি। এটা মুছে দিলাম এবার ডায়াগ্রামটা। ঠিক আছে, তাহলে দেখো এখানে এমটা মাস, মাসটা কনস্ট্যান্ট থাকে, তো মাসটা কি হলো? বেরিয়ে এলো ভিআই ভিএফ ভিডিভি। এক্স ডিএক্স ইন্টিগ্রেট করে কি হয়? এক্স ডিএক্স কে ইন্টিগ্রেট করে আমরা কি পাই? কি পাই দেখো তো, যদি এক্স টু দি পাওয়ার এন ডিএক্স কে ইন্টিগ্রেট করে আমরা পাবো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে এটা আমরা যদি এখানে বসাই সিমিলারলি, তাহলে পাচ্ছি এম ভি টু দি পাওয়ার, এখানে আছে ওয়ান, পাওয়ার ওয়ান কিছু নেই মানে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান, লিমিট হচ্ছে ভি আই টু ভি এফ। তাহলে কত হচ্ছে আমার? এম বাই টু ভি এফ স্কোয়ার মাইনাস এম বাই টু ভি আই স্কোয়ার। তাহলে কি পাচ্ছি দেখো, হাফ এম ভি এফ স্কোয়ার মাইনাস হাফ এম ভি আই স্কোয়ার। মানে এটা কি? ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, মানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ডেল্টাকে, দ্যাট ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান। তারপরে ক্লিয়ার হয়ে গেল আমার। তাহলে এখান থেকে আমরা ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরেম পেয়ে গেলাম এখান থেকে আমরা। তো ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরেম কি ছিল? ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরেম ছিল W ইকুয়াল টু ডেল্টা কে কে এফ মাইনাস কে আই।
চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ঠিক আছে, বোঝা গেল তাহলে, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটু ম্যাথামেটিক্যালি আমরা সলভ করলাম এটাকে আমরা। ওকে, যদি এখানে কোথাও বুঝতে অসুবিধা হয় কোনো স্টেপটা কমেন্টে বলবো, আমি তাহলে কিন্তু আবার বুঝিয়ে দেবো। ওকে, তো এখানেই তাহলে আমাদের ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরাম উইথ এ ভ্যারিয়েবল ফোর্স শেষ হলো। এখানে লেকচারটা এখানেই শেষ করছি। যদি কোথাও অসুবিধা হয় কমেন্টে বলবে কোনো পোর্শনের ভিডিওটাতে, আমি তাহলে আবার বুঝিয়ে দেবো। বারবার এক কথা বলছি, কোথাও যেন কোনো কনসেপ্ট বুঝতে না অসুবিধা হয়। কনসেপ্ট ক্লিয়ার হওয়াটা খুব দরকার। উইদাউট কনসেপ্ট ক্লিয়ার করে নিট বলো বা জেই বলো বা হায়ার সেকেন্ডারিতে ভালো রেজাল্ট করা খুব টাফ। মুখস্থ করে সব কিছু হয় না। ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তাদেরও বুঝতে সুবিধা হয়, কনসেপ্টটা ক্লিয়ার হয়। ঠিক আছে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, রেড বাটনটা প্রেস করে দাও, আর ভালো করে পড়তে থাকো ফিজিক্সটা। যদি কোথাও ডাউট হয় কোনো টপিকের উপরে, কোনো সাবজেক্টের উপরে ডিসকাস করলে যদি ভালো হয় সেটাও কমেন্টে বলো। কোথাও অসুবিধা হচ্ছে, কোনো টপিকটা ডিসকাস করলে আবার বেটার হয়, তো আমরা সেটা একটা লেকচার বানিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো ভালো করে পড়তে থাকো, আর ভিডিওটাকে কিন্তু একটা লাইক করে দিও অবশ্যই। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট লেকচারে। থ্যাংক ইউ।